হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি হট টমেটো সস রেসিপি। যে কোনো স্ন্যাক্স আইটেম টেস্ট বাড়াতে নুডলস বা পাস্তাতে এই টমেটো সসের কোনো জুড়ি নেই। আজকে আমি রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। পুরো বছর জুড়ে এটা কিভাবে সংরক্ষণ করব চলুন দেখে নিই। প্রথমে টমেটোগুলোকে ধুয়ে নেব, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এরপর আমি একটা টমেটোকে 4 পিস করে কেটে নিলাম। এখন টমেটোগুলোকে একসাথে কেটে নেব। এখন আমার মূলত এখানে 6 কেজি টমেটো আছে। সারা বছরের জন্য সংরক্ষণ করব, তাই একটু বেশি করে নিয়ে নিলাম। এখন আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেল। এখন আমি চুলাতে বসিয়ে দেব। এখন আমি তেজপাতা, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ ও স্টার দিয়ে দিলাম। এখন রসুন দিয়ে দিলাম, এরপর শুকনো মরিচ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন টমেটোগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন টমেটোগুলোকে ভালো করে সিদ্ধ করে নিলাম। এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম। সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে ব্লেন্ডার করে নিলাম। চাটনির সাহায্যে টমেটো পিউরি বের করে নিলাম। এখন টমেটো পিউরিটা চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে তেঁতুলের কাঠ দিয়ে দিলাম 1 বাটি। এখন 2 কাপ চিনি দিয়ে দিলাম। এরপর 2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন টকবক করে ফুটে আসার জন্য অপেক্ষা করলাম। এখন টকবক করে ফুটে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিব ভিনেগার। ভিনেগার দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা চামচের সাহায্যে একটা প্লেটে সসটা নিয়ে দেখলাম যে এটা কতটুক হয়েছে, এটা পারফেক্ট হয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এটাকে আমি জারে বা বোতলে ভরে সংরক্ষণ করতে পারবো সারা বছরের জন্য।